এই চুলা ধরানো সহজ না কঠিন? যারা কঠিন বললেন মনে হচ্ছে বাপরে কত চুলা ধরাইছেন আপনি। এটা মহিলারা বুঝবে কেইসা কঠিন, আপনি তো খালি মিশাই দিছেন। মায়েরা বোনেরা এখন ওই চুলা ধরাবে, কিভাবে ধরায় দেখেন তো মিলে কিনা। ডাইরেক্ট যদি চুলাতে খালি ম্যাচের কাঠি মারে আর ধরায়, এই চুলা ধরা বিরাট কঠিন। তখন ওই মায়েরা পাশে একটা কুপি বাতি রাখে, লম্পু বাতি। আপনাদের সিরাজগঞ্জের বেলকুচিতে এই বাতির নাম কি ভাই? দোয়াত। দিলের মধ্যে ধাক্কা মারছে গো, একবারে স্থানীয় নাম। কি নাম? আরেকবার বলেন। দোয়াত। দোয়াত প্রথমে ম্যাচ দিয়ে ধরাবে, এরপরে পাটকাঠি, এরপরে খড়, শুকনা কাঠ, শুকনা কাগজ, এগুলো ধরায়া চুলার মধ্যে দিবে। আস্তে যখন চুলাটা ধরবে তখন ওই দোয়াত নিবাই দিবে। তাছাড়া ম্যাচ দিয়ে ঠোকালে পুরো ম্যাচ ফুরাবে, চুলা ধরবে না, ঠিক কিনা? এখন এই দোয়াত যেই ম্যাচ মারছে, ও বাবা তাকায়া দেখে এই দোয়াত নিজেই লাল লাল আলো মারে, নিজেই ধোঁয়া মারে। চিন্তা করছে দোয়াতের উপরে যে পোলটা আছে, পোলটা অনেকদিন পরিষ্কার করা হয় নাই, এই জন্য ছাই জমে গেছে মনে হয়। আস্তে করে টান দিয়া, থাকতে অফ থাক, আস্তে করে টান দিয়া এরপরে সুন্দর করে এই যে দোয়াতের পোলটা ফেলাইছে। যেই না পোলটা ফেলাইছে, ফেলানোর পরে আবার ধরাইছে। ধরানোর পর দেখে আগে তো তাও জ্বলতো, এখন দেখে লাল ধোঁয়া মারে, লাল আলো মারে, সাথে আবার দপ 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 করে। এই জ্বললো কি এই নিবলো, এরকম করে লাফায় বাতি। বুঝে থাকলে বুঝবেন, যেই দোয়াতের উপরের পোলটা টানার পরেও দোয়াত ধরাবে, কিন্তু দোয়াত উল্টা না জ্বলে দপ দপ করে জ্বলতে চায় কি নিভে যায়, এর মানে দোয়াতের ভিতরে কি নাই? বুঝে বলেন কি নাই? ওই কে জানি বলছে কেরোসিন নাই, ভিতরে কি নাই? আরো সহজ করে বললে দোয়াত জ্বলানোর জন্য ভিতরে যে মাল লাগবে এই মাল নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ও আমার হাবিব, আপনি আপনার অনাগত উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে তাদের কাছে যে বার্তাটা জানায় দেন। আল্লাহ কোরআনুল কারীম অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন ইমানদারদেরকে বলে দেন, দুনিয়াতে যারা মুমিন হবে আল্লাহর কাছে তাদের একটা পরিচয় আছে। কি পরিচয়? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন, তুমি ধানাই পানাই করে নিজের পরিচয় দিছো মুমিন, তুমি নিজের পরিচয় দাও মুসলমান। আমি আল্লাহ বললাম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। তোমার পরিচয় ইমানের পরিচয় হবে না। আমি আল্লাহ জানায় রাখলাম ইমানদারের পরিচয় হচ্ছে তুমি যদি মুমিন হও, তোমার কাছে যখন আল্লাহর জিকির করা হবে, তোমার কাছে যখন আল্লাহর আলোচনা করা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তোমার অন্তরের অবস্থা আগের মতো থাকবে না, তোমার ভিতরে একটা থই থই ভাব আসবে। আল্লাহু আকবার। ওই থই থইয়ের ভাবটা কেমন? আল্লাহ বলতেছেন তোমার ভিতরটা তখন আবেগে আপ্লুত হয়ে যাবে। আল্লাহ বলছেন আরো ইমানদারের আরেকটা পরিচয় আছে। আর যখন তার কাছে কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, আল্লাহ বলতেছেন আমি আল্লাহ জানালাম তার ইমানের অবস্থা আগের মতো থাকবে না। যাদাতুম ঈমানা, ওই বান্দার ঈমান বৃদ্ধি পেয়ে যাবে। কদ্দুর বৃদ্ধি পাবে ঈমান? আল্লাহ বলছেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই বান্দার কারো প্রতি ভরসা করবে না, তার ঈমান এমন বৃদ্ধি পাবে ওই বান্দা একমাত্র ভরসা করবে আল্লাহ। এবার তলে বুঝে থাকলে বলেন, কোরআনের কথা বলা হলো, আল্লাহর জিকিরের মাজলিস কায়েম করা হলো, কিন্তু তারপরেও দিল তার সাথে লাগলো না, আসতে পারলো না। অজুহাত দেখালো বিরাট বিরাট, এত ব্যস্ত যে মোড়ের মধ্যে দাঁড়ায়া হাতের মধ্যে বিড়ি আর হাতের মধ্যে মোবাইল ঠেলতেছে ডানে বামে উপরে নিচে।
মাঠের মধ্যে কয়টা বার নাইমে গেছি, 4 বন্ধু মিলে আলের মধ্যে গেছে, আলের মধ্যে যাইয়া চেন খুলে নিচ দিয়ে মতে দাঁড়ায়া আর উপর দিয়ে দিয়ে ধোঁয়া ছাড়ে, হাতের মধ্যে মোবাইল টিপে, এরকম লোক এলাকায় নাই? আছে? এদের সাথে কুত্তার বড় মিল আছে। জীবনে আমি কোনোদিন কোনো কুত্তাকে এখন পর্যন্ত বসে মুততে দেখি নাই। অসুস্থ কুত্তাও দাঁড়ায় মতে, ঠিক কিনা? এরা কপাল পোড়া, এরা অসুস্থ কুত্তার থেকেও খারাপ। এইগুলা সবগুলি দাঁড়ায় দাঁড়ায় প্রস্তাব করে। আর কোরআন শোনার নাম করে বাড়ির থেকে বের হয়েছি, কোরআন শোনার জন্য আসতে পারে না। কেননা আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুমিনের পরিচয় হচ্ছে তার অন্তরের মধ্যে ঈমান থাকলে আল্লাহর জিকিরে তার অন্তর উজ্জীবিত হবে, আল্লাহর তেলাওয়াতে তার ঈমান বৃদ্ধি পাবে। এবার একসাথে বলতে হবে, যার এই দুইটা কাজ হয় না তার ভিতরে কি নাই? আরে মানুষের ভিতরে মাল থাকে, হ্যাঁ, ঈমান দুর্বল, কি নাই? এই জন্য প্রিয় ভাইয়েরা, আজকের থেকে এটা বুঝে রাখবেন, আমারে টানে না, ইসলাম আমাকে টানে না, কোরআন আমাকে টানে না, সালাত আমাকে টানে না, আল্লাহর দিক আমাকে টানে না। খালি আমার টানে সপ্তাহ টু সপ্তাহ কেমনে কাঁচা পয়সা আর কেমনে যাওয়া যাবে সিনেমা হল। আছে না ভাই? আমার আল্লাহ বলছেন তোমার স্বীকৃতিতে ঈমান হবে না, আল্লাহর স্বীকৃতিতে ঈমান। ঈমানের পরিচয় হচ্ছে কোরআন শোনার জন্য তোমার আগ্রহ লাগবে, ঠিক কি না? জীবনে কোনোদিন নামাজ পড়ে হয়তো, কিন্তু ঘড়ি দেখে ওরে 1:30টায় নামাজ, কেবল বাজে 1:29, কেবল বোঝে 1:29, কয় আরো 1 মিনিট আছে, চাপ চাপ, মোবাইলে গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে, উপরে ঠেলা, নিচে ঠেলা, ডানে ঠেলা, বামে ঠেলা, দেশ ঠেলা, ঠেলতেই আছে, আছে কিনা? কারণ 1:29, এখনো সময় হয় নাই তার, আগে 2 মিনিট যাবে। কিরে মসজিদে টানে না, নামাজ শেষ হওয়ার পর বসে থাকতে পারে না, শাট করে উঠে বাইরে বের হয়ে আসে, কি তার ব্যস্ততা কেবল আল্লাহ জানে। এরকম লোক আছে ভাই? আবার বলে আছে, বলেন আমরা, কি এর আছে? আছে আবার কারা? উহারাই তো আমরা। তাহলে এই যে কোরআনুল কারীম শোনার জন্য আসলাম, বুঝে বলেন লাভ আছে না নাই? কি লাভ? আল্লাহ রাব্বুল আমিন বলছেন, খেয়াল করেন, গভীর মনোযোগে ভূমিকাটা বোঝেন। আল্লাহ বলছেন, নবী আপনার কাছে আমি জানায় রাখলাম, এই দুনিয়াতে যত সৃষ্টিকুল আছে এর মধ্যে আল্লাহ রাব্বুল আমিন প্রত্যক্ষভাবে 2টা সৃষ্টির বিচার করবেন। কয়টা? একটা মানুষ আর একটা জিন। আল্লাহ বলছেন আপনি জানায় রাখেন, কুল্লা ইনিজতামাতিল ইনসু ওয়াল জিন, দুনিয়ার সব মানুষ একসাথে হয়ে গেছে, সব জিন একসাথে হয়ে গেছে, আলা আইয়াতু বিমিসলি হাদাল কুরআন, তারা সিদ্ধান্ত নিছে কোরআনের মতো কিছু একটা আনবে, একটা আয়াত, একটা সূরা, একটা কিছু কোরআনের মতো নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বাদুহুম লিবাদিন যাহিরা। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, যদি জিনেরা তোমাদের সামনে চলে আসে, সব মানুষ চলে আসে, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, কোরআন তো দূরের কথা, কোরআনের একটা সূরার মতো সূরাও তুমি আনতে পারবে না। আল্লাহু আকবার। যা তা শোনার জন্য বসি নাই, লোকটা যা তা হতে পারে, বক্তাটা যা তা হতে পারে, তার যোগ্যতা কম থাকতে পারে, তার বলা আপনার পছন্দ না হতে পারে, কিন্তু আয়োজনটা কোরআনের আর বক্তব্যটা যদি কোরআনের হয়, আসমানের নিচে জমিনের উপরে এর থেকে দামি কোনো মাজলিস নাই, ঠিক কিনা? বেলকুচির মুসলমান চালাক, বলবে হুজুর বহুত দূরে দূরে মাইক দিছেন, আমরা ওয়াজ বাহির থেকে শুনতেছি। আমি বলতেছি ভাই মাইক তো দেওয়ারই দরকার নাই, আমার মিনিমাম 5 থেকে 6 হাজার আলোচনা ইউটিউবে আছে, তুই বেটা ইউটিউবে শুনলে হয়, মাইকের অজুহাত দরকার কি? কথা ঠিক কিনা? এই বেটারে যুক্তি দিয়ে কেমনে ঠেকাবেন দেখেন তো, ঠেকানো যায় কিনা। এই যে আপনাদের হাতে হাতে যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে, যাদের হাতে আপনাদের আইফোন আছে, যাদের হাতে স্মার্টফোন আছে, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করব, বুদ্ধিদীপ্ত উত্তর দিবেন। শব্দ কিন্তু বহুদূর যাচ্ছে, তারাও যেন বুঝতে পারে। আমাদের মোবাইলে আমরা ইন্টারনেট ব্যবহার করি, করি না ভাই?
ইন্টারনেট দুইভাবে ব্যবহার করা যায়, একটা হচ্ছে সেলফ ডাটা আর একটা হচ্ছে ওয়াইফাই ডাটা। মুরব্বী আন্দাজে ঠিক বলতেছে, অ্যান্ড্রয়েড মোবাইল আপনার বাটন মোবাইল আন্দাজে ঠিক বলে আন্দাজ। যুবকরা কথা ঠিক কিনা? একটা অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে দুইভাবে ডাটা, সেলফ ডাটা, আরেকটা হচ্ছে ওয়াইফাই ডাটা। আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার মোবাইল ওই রাউটারের পাসওয়ার্ড জানা আছে, রাউটারের মধ্যে আপনার ইন্টারনেটের সংযোগ আছে, তাহলে আপনি ওই ইন্টারনেটের কানেকশন পাইলে আপনার মোবাইলে ইন্টারনেটটা রাউটার থেকে কাজ করবে কিনা? কিন্তু হঠাৎ করে একদিন প্রয়োজন পড়ছে, আপনি আপনার এই দেলুয়া থেকে বেলকুচি বাজারে গেছেন অথবা কড্ডার মোড়ে গেছেন।